বলছিল মুন্সিয়ারি জিকির করাইতো। তো তিনি একটু মজ্জু ভালোতে থাকতো, তিনাকে কষ্ট দিয়ে কয়েকটা কথা বলতেই রাগান্বিত হয়ে কেবলা জান হুজুরের কাছে কেঁদে কেঁদে বলে, বাবা আমাকে সেই মৌলানা সাহেব মারছে, মারধর করেছে। কেবলা জান হুজুর কান্দেন আর বলেন, বাবা তুমিও কম না, তুমি তাদের সাথে বাঁচতে গেলাই কেন? হুসুগিন বর্তমান তেজখানা যে পাশে তার অপোজিটিভে যে জায়গায় গরুশালা বর্তমানে গরু রাখা হয়, বাগির পাশে গিয়ে খান্দার কয়, আল্লাহ আমি যার প্রেমে ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, যার প্রেমে আমি দুনিয়ার সব ত্যাগ করলাম, তিনি আমারে কবুল করে নাই। মাবুদ রে, কবে তুমি মাওলা আমারে কবুল করবা? বান্দার খাতায় কবে নাম উঠাইবা গো আল্লাহ? আমার ডাক কি তুমি মাওলা আর দরবারে পৌঁছায় না? হে মালিক, তোমার বন্ধুর উম্মত বলে আজও তোমার বন্ধু হাবিব রাহমাতুল লিল আলামিন আমাকে স্বীকৃতি দেয় নাই। স্বপ্নে আমার নবীরে আমি দেখতে পারি না, ইয়া রাসূলুল্লাহ বলে কান্দি। তুমি আল্লাহর নামের জিকির করে কান্দি, তোমার অলির প্রেমে পইরা ঘর বাড়ি সব ছেড়েছি। আল্লাহ কবে আমার ডাক শুনবা? কবে আমারে কবুল করবা? আমার জীবন তো শেষ প্রান্তরে, একটু চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? পাগল কি জোর করে আল্লাহর কাছে কথা কয়। বুখারী শরীফের হাদিসে আসছে, কোন পাগল যদি আল্লাহর কাছে কসম খেয়ে কিছু চায়, আল্লাহ না দিয়ে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কই এনে সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওয়াংসা আলানি লা আউতিয়ান্না, আল্লাহর অলিরা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না। ওই হুসুব পাগলার কান্নার আওয়াজ আল্লাহর আরশে আযমে ধাক্কা লাগছে। মাওলানা সাহেবের ব্যথা উঠে গড়াগড়ি করতেছে। একটু দূর গিয়ে কথা কোন, একটু সময় শেষ করে দিয়েছি, মোনাজাত দিব যাতে প্যান্ডেলে কথা না আসে। ওই মানিক ভাই যে পাগল ছিল সেই কথাটা না বললে মাহফিলের আমার মর্যাদা বা সম্পূর্ণ না, তৃপ্ত হবে না। সেই জন্য বলতেছি, তোমাদেরই ভাই জাকের ভাই, যিনি বাড়ি নিজগাঁও, আসছে হরিপাশা। কার প্রেমে? পীর কেবলা জান হুজুরের মহব্বতিন একটা খাজা ফার্নিচারের হোটেল দিয়ে, মানে ফার্নিচারের কাজ করতো। মানুষটা পাগলের মতন থাকতো, কিন্তু মানুষের এই ওনাকে এই সেই রিসির সাইডে লাশ অবস্থায় পাওয়া গেছে, কিন্তু মূলে তিনি কি চুর ছিল, ডাকাত ছিল? কে মারলো? পাগল অবস্থায় ছিল বিদায় তাকে কোনো গুপ্ত অন্ধচক্র মহলের মানুষরা তাকে মেরে ফেলছে। ঠিক না বে ঠিক? আমি জানি না, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। ওই এক মাস আগে অমুকের গরু আনতো মাহফিল করার লাগে, অমুকের গরুর দ্বারাকে বইতো, যদি গরুটা হইতো আমি মাহফিল করতাম। মানে সে পাগল হয়ে যেত, মাহফিল করতো কিন্তু করতে পারে নাই। ঠিক না বে ঠিক বাবারা, জাকের ভাইরা? হ্যাঁ জাকের ভাইরা, ঠিক না বে ঠিক? এত সম্পদ ছিল না, এত অর্থবিত্ত আছিল বাবা, নয় টাকা পয়সা নাই, গরিব মানুষ ছিল। তবে হ্যাঁ তার ঈমান ছিল ঠিক, ঠিক না বে ঠিক? তার পীরের মহাব্বত ছিল ঠিক। সেই ওসুব পাগলা কান্দের কয়, আল্লাহ কবে আমারে কবুল করবা? কবে আমারে কবুল করবা? এক পর্যায়ে দেখা যায় বাবা এই হুজুর গিয়া পীর কেবলা জান হুজুরের কাছে বলতেছে, মাওলানা সাহেব বা জান আমার কঠিন বেতায় ধরেছে, আমারে ক্ষমা করে দেন। বলে বাবা কি হয়েছে? বলে হুজুর, হুজুরে আমি কোদায়া দিয়েছিলাম বাবা, আমার দ্বার থেকে চলে যাও, হুজুরে পাইয়া ক্ষমা চাও। হুজুর যদি ক্ষমা না করে তোমার ব্যথাও কমবে না। একটু জোরে কোন আল্লাহু আকবার। হুজুরকে পীর কেবলা জান হুজুর খবর দাও আনায়া বললেন, বাবা কি হয়েছে? কয় হুজুর কই কি? বলে তুমি কোথায় ছিলে? কয় হুজুর কোথাও না, আমি বাইরে কতটুকুর সময় কেঁদেছি। বলে বাবা তোমার ডাক আল্লাহর দরবারে পৌঁছাইয়া গেছে, তোমার অভিশাপ সেই মৌলবীর ব্যথা উঠে সারা রাত্র ধরে জমিনে ঘোরাঘুরি করতেছে, তোমারই তো ভাই তারে ক্ষমা করে দাও।
হকুল্লাহর হকুল ইবাদ, আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে, বান্দার হক আল্লাহ মাফ করতে পারে না। তোমার বাইরে যতক্ষণ পর্যন্ত খুশি না করবা ততক্ষণ পর্যন্ত তোমার ভাই জমিনে গড়াগড়ি করবে বেতায়। আল্লাহর দরবারে তোমার নালিশ কবুল হয়ে গেছে। মুর্শিদ গো নমনি গো, আরে লোহারে বানাইছে রে খাঞ্চা শোন, আরে মুর্শিদ নাম যে কইরাছে সাধন, বিনা দুধে দই পাতিয়া থুইলাছে মাখন। আরে সেই মাখন কোন করিলে ববের জ্বালা থাকে না, লোহারে বানাইছে রে খাঞ্চা শোন, আমার খাজা গোন মনি গো, আরে লোহারে বানাইছে রে খাঞ্চা শোনা। বাবাজি আমার পীর কেবলা জানুজুর বিশ্ব অলি খাজা বা ফরিদপুরি আল্লাহর অলি, এতে কোনো সন্দেহ আছে? ওরে মুর্শিদি নাম যার অন্তরে বরা, তার বরা কি যায় রে মারা। এই পাগল ছেলেটা বলল, হুজুর আপনি তো বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম বলে। হ, তার বাড়িতে আসছি, কান্দে কয় বাবা আমার আব্বার স্বপ্ন ছিল একটা মাহফিল করব, কইরা দিবেননি? আমি কই আমি তো করে দিতে পারবো না, আমার একজন বান্ধব আছে, আমার পীর বড় দরদি মানুষ, তুমি রহমতের সময় নালিশ দাও, যদি আল্লাহ চায় তো তোমার বাড়িতে টাকা ছাড়াও মাহফিল হবে। টাকা ছাড়া মাহফিল মানুষরা দিয়েছে।